এবার মাছ দিয়ে দিই। পারছে ডিম পারছে আজকে ভালো এলো সেদিকে। আমার শাকের ঝোলও হয়ে গেছে, নামাই আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একদম দুপুরবেলা চলে আসলাম, দুপুর 12টা বাজে এই সময় আসলাম। আজকে হচ্ছে বাড়িতে কোনো বাজার ছিল না, পরে বাজার করতে গেছে। আর আমাদের এখান থেকে তো বাজার অনেক দূরে, একটা দোকান আছে 6 মাথা বাজার, এটা একটু টুকটাকি পাওয়া যায়, মানে কাঁচা বাজারটা পাওয়া যায়, কিন্তু মাছ মাংস এই যে রসুন পেঁয়াজ এগুলা পাওয়া যায় না বেশি একটা। এই জন্য গেছে, শহরে গেছে, যাই এই যে আস্তে আস্তে হয়ে গেছে 12টা বাজে গেছে। এখন এই সময় কাটা বাছা করে নি, বড় একটা মাছ নিয়েছে। এটা হচ্ছে নালটিয়া নাকি মাছ, আমি কইতেছি এটা হাঙ্গরি মাছ, তো কইতেছে যে না এটা নালটিয়া মাছ, জানি না কি মাছ। এটা নাকি জাপানি মাছ, দোকানদার বলল। জাপানি, হ্যাঁ। মাছটা কিন্তু অনেক বড় আছে, প্রায় 3 কেজি মনে হইব এই আর কি। টাটকা মাছ তো, মাছটা সুন্দরই আছে, ভালোই আছে। আর মাছটার দাম কত, কয় টাকা দিয়ে কিনলাম, মাছটা কিভাবে কিনলাম, আপনারা এলার এগ্রোতে গিয়ে দেখতে পারবেন। ও এগ্রো, হ্যাঁ, ওই ভিডিওটা আমি কেনাকাটা ভিডিওটা এগ্রোতে দিব। হ্যাঁ, মানে কি কি নিয়ে আসছে আজকে এইগুলো দেখতে পারবেন। মাছটা অবশ্য ভালো আছে, সুন্দর আছে। তো মাছটা এখন কেটে নি। মাছটা হচ্ছে খাইতে খুবই মজা পাওয়া যায়, সেই মজা লাগে এই মাছটা, নদীর মাছ তো এনে ভালো লাগে। আগো কত বড় মাছটা, ওরে চ্যাপটা খুব, দেখছো? এর পেটি বাইরেলে যে মজা লাগবে, পেটিটা বেশি বেশি মজা লাগে। এর কয় ইঞ্চি দেখো তো? 10 ইঞ্চি হবে। 10 ইঞ্চি না? এই একটা করি ধরতে গেলে। কাটো কাটো, কেটে ফেলো মাছটা কেটে নি। হ্যাঁ, এই যে আঁশ গিলা উঠার লাগবে, চামচ দিয়ে আগে আঁশটা উঠাই। তেমন আঁশ নাই, অল্প। তেমন নাই, তাও আঁশটা উঠাইলে ভালো হয়, বুঝুন। এর আঁশ গিলা আবার বড় বড়, বেশি একটা নাই, কমই আছে, কিন্তু বড় বড় একটাই আর সমান সমান। চামড়ার মতো ছিলে উঠে মাছটা, আবার পিছলে এই দেখো পরিষ্কার হয়, দেখছো? আমরা তো এমনি কেটে খাই। এই দেখো ডিম আছে মনে হয় মাছটা। আজকে খাওয়া হবে তোমার। হ্যাঁ, খাওয়া হবে, আপনার খাওয়া হবে। ওয়েট করেন, রান্না করুক। হ্যাঁ, কি খেলে, আমি মুরাদে বসে আছি, অয়োধ্যা বসে আছে। খেলে খুব না, খুব দুষ্টিমি করে। ওই যে মানুষ বাড়িতে না থাকলে অয় থাকে না, মাথা বের করে দিছে। খাবে না, বসে থাকো, আজকে মাছ রান্ধি, মাছ খাইও। শিকারি খুব, খুব শিকারিয়েছে, খুব শিকারিয়েছে, কথা বোঝে। বসে থাকতে আমাদের বসে আছে। ধুইয়া নিয়ে এবার আজকে মাছটা হয়েছে মনের মতো, কি সুন্দর পরিষ্কার হইলো, আরো এখন আরো সুন্দর দেখা যাইতেছে, চকরা বকরা হয়েছে না, সেই সুন্দর হয়েছে। চামচ দিয়ে যে ডইলা নিলাম, ভালো হয়েছে।
পানিটা ফালাই দিয়া কেটে নি এখন এটি তো তুমি খাইবা না, তুমি তো কাঁচা মাছও খাইবা না, রান্ধি রান্ধা দিব নি থাকো ভয় পাই। মাছটা এখন কেটে নি বিসমিল্লাহ। এটা বাড়ি দেওয়া লাগবে। আমি তো বলে কাটতে পারবো না। হ্যাঁ এই যে চাপ দিলেই হয়ে যায়। বাড়ি দিয়ে কাটতে ভয় লাগে, হাতে যদি বাড়ি না গে। এদি পরে কাটা লাগে, মাছটা আগে ফালটা দিয়ে তারপরে এদি কাটতে সুবিধা হয়। আর ওই দিক মাথায় দিকে আর আর হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে কাটলে সুন্দর হয়। এই যে এখান থেকে মাছটা কাইটে দেখো কত গুলো হইলো। এই মাছ তো 15 দিন খাইলাম। না বিলেই আছে না সাথে। ও বিড়াল তো খায় আবার, ও তো 3 বেলাই খায়। 3 বেলাই খায়, 3 পোটলা করি কইরে একটা রান দিই আর 2টা থিয়ে দিই। করো থাকলে তো বিলে খাওয়া হবে না। আবার কালকে আবার আল্লাহ বাসাইতে কি রান্ধি না রান্ধি না। মাছ কাইটা পয়সা নিলাম, ধুইয়া ওটা উপরে রাখা দিলাম। আর 1 বছর পর এই নাপা শাক বাড়িতে নিয়ে আসে। আজকে নাপা শাকের ঝোল হবে আর জাপানি মাছ দিয়া ফুলকপি দিয়া ভুনা হবে, সেই মজা হবে আজকাল খাওয়া। কিন্তু কাটা বাছা করতে করতে আল্লাহ দেরি হয়ে যাইতেছে। শাকটা পাইছে নি একদম টাটকা শাক, তো বেশি করে রসুন দিয়ে এটা তেলানি করে ঝোল রান দিলে যে মজা লাগে সেই শাক। যদি সকালে হইলো নি আরো ভালো হইলো নি। সকাল সকাল গরম গরম ভাত, আলু ভর্তা আর শাকের ঝোলটা, ওয়াও। অল্প শাক রাখে দাও, কাল সকালে খাইও। থাকবো না, পয়সা দেবো গা। পয়সা দেবে? হ্যাঁ যে পানি আলা নতুন শাক তো ওই জন্য না। পয়সা দেবো গা। যদি ইয়া হইলো নি শুকনা হইলো নি না, তাহলে বাইসে থইলাম নি থাকলাম। গ্রামে এই একটা শান্তি না, টাটকা টাটকা জিনিস পাওয়া যায়, যখন বাইরে তখনই খাওয়া যায়। কিন্তু আবার অশান্তিও আছে, অশান্তি ওইটা তো থাকবেই। শহরে ওই শান্তিটা ফিল নাই। সেটা হলে তোমার ওই ঝগড়াঝাটি মারামারি এটা নাই শহরে তেমন একটা, যার যার মতো শেষ। আর গ্রামে ফিরে এই জিনিসটা খুব কষ্টদায়ক না, মানসিক অশান্তিটা। কাটা বাছা করে নিয়ে চুলার পরে এসে বললাম, রোদ আছে, খুবই রোদ আছে। মাছটা ভাজি করবো তো মাছটা আগে মাখাইনি। হলুদের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া, নুন স্বাদ মতো, একটু তেল দেই,
চুলা জালটা ধরায়নি। চুলা জাল ধরে গেছে, কড়াই দিয়ে দিই। তেল দিয়ে দিই। এবার মাছ দিয়ে দিই। আজকে দুপুরের সময় রান্না মানে সবকিছু নিয়ে বসি তো রান্না করার জন্য, এই জন্য রেডি করতে করতে একদম চুলার পারে রোদ দেখে গেছে, দুপুর পার হয়ে গেছে। তো মাছটা সুন্দর করে বাইরে নেই। এই সাইডটা বসে এই সাইডটা একটু উল্টাই দিই। মাছ ভাইজা নামাই নিলাম। এবার হচ্ছে তেলানি করি, সরিষার তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিই রসুন পেঁয়াজ বাটা আর জিরা বাটা এক জায়গায় বেটে নিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিই, নুন দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিই। টমেটো দিয়ে এবার কষাই দিই ভালো করে। টমেটো দিয়ে মাছ রান্না করলে ভালো মজা লাগে। একটুখানি পানি দিয়ে দিই।
পেঁয়াজ মরিচ রসুন এগুলো সব কষানো হয়ে গেছে, টমেটোটাও সুন্দর কষানো হয়েছে। এবার দিয়ে দিই ফুলকপি, ফুলকপি দিয়ে ভালো করে কষাই নিই। মশলা আর ফুলকপিটা একটু কষাই নিলাম, তার একটু পানি দিয়ে ভালো করে কষাই আনি, তারপরে ঝোলের পানি দিয়ে দিই। কপিটা কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দিই। কালারটা অনেক সুন্দর হয়েছে, আজকে ভাজি নাই তো এমনি কষাই নিলাম, খুব ভালো হয়েছে। মাছ দিব তো, ঢাকনাটা উঠাই নেই, তরকারি বলো পিঠে গেছে, মাছ দিয়ে দিই। রান্না করতে করতে রোদও চলে গেছে, এখন যে বিকাল হইতেছে এই জন্য রোদও চলে যাইতেছে, সব জায়গায় বাইরে যাইতেছে। আর এদিকে আমার তরকারিও বলো উঠে গেছে, এই যে কি সুন্দর সবক সবক খেতেছে। ধনিয়া পাতা দিয়ে দিই, ধনিয়া পাতা দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে, এবার নামায় আনি। বেশি ঝোল রাখি নাই, মাখা মাখা ঝোল রাখছি। তরকারি রান্না শেষ করলাম, এবার শাক তেলানি করি, শাকের ঝোল করবো। মুরগি তো ডিম পারে না, খোপার ভিতরে ঢুকে হাঁকাও ছিললে, তেল দিয়ে দিই। ডিম পারুক না আবার ফিরলেন তো আছে আবার নাকি? ওই যে সিলাইতেছে। হ্যাঁ দেওয়া দেখো 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 দিয়ে দিই রসুন থেতলানো, কাঁচামরিচ, নুন দিয়ে দিই, নাহলে খালি ছিটতে থাকতে শরীরে লেগে যাবে।
আমি দিয়ে দিলাম। এটা লাল লাল করে ভাজি, তাহলে বাসনাটা সুন্দর হবে। রসুন মরিচ ভাজা হয়েছে, শাক দিয়ে দিই। বাড়াইছে আগে একটুখানি পানি দিলাম, আগে সিদ্ধ হয়ে নি, তারপর হচ্ছে জলের পানি দিব, কারণ এই শাকে বেশিরভাগ মানুষ জলই খায়। একটু নাড়াচাড়া করে দিয়ে আর দেখি মুরগির ডিম পারল না, মুরগি যে চিল্লাইলো, খালি কদিন থেকে চিল্লায়, পুরা ঢুকে ঠিক কিন্তু ডিম পাই না। আজকে তো খুব চিল্লাইলো। পারছে ডিম পারছে আজকে, ভালো এলো সেদিকে। যদি বেশি পারে তাহলে বসে দেওয়া যাবো। এই যে তরকারিটা যে কালার রয়েছে, বাসনা বাইরেছে, ধনিয়া পাতা দিছি যে। আমার শাকের ঝোলও হয়ে গেছে, নামাই আমি। আজকের বারে রান্না এই পর্যন্তই, আর বেশি কিছু রান্না করবো না, কারণ দুপুর পার হয়ে গেছে, কারণ ভাত খাওয়া লাগবে। দুপুর হয়ে গেছে, দুপুর পার হয়ে গেছে না? এখন বাদে বেলা 3:20। এখন খাইতেছি। আজকে বাজার করতে গেছিলাম সকালে, বাজার করতে গিয়ে লেট হয়ে গেছে। তো এখন কোনটা থেকে কোনটা খাই? আগে শাকের ঝোল খাই। আগে শাকের ঝোল দিয়ে খাই। এই যে এটাই যে অসুবিধা, শাক উঠতে চায় না, উঠলে সবগুলোই ওঠে, না উঠলে নেই, না উঠলে উঠতে যায় না। হ্যাঁ হয়েছে, কম করে দাও, ঝোল দাও। নাপা শাকের তো ঝোলে মজা। বিসমিল্লাহ। যত শাক আছে লাউ শাক আর নাপা শাকের তুলনাই হয় না, সত্যি কথা। এত সুস্বাদু নাপা শাকের তো মজা। নাপা শাকের স্বাদই আলাদা। নাপা শাক, নাপা শাকের ঝোল, আলু ভর্তা আর মাছ ভর্তা যদি হয়, আর কিছু লাগে? আর যদি মাসকালের ডাল থাকে, তাহলে তো কথাই না। পেট শান্তি, দুনিয়া শান্তি। না দিয়ে দাও মাছের তরকারি, দাও একটু। কপি গো, কপি তলে ভরে গেছে। মাশাল্লাহ, সুবহানাল্লাহ, কি স্বাদ হয়েছে আজকে তরকারি। মাছটা
তাজা মাছ তো সত্যি হুম খুব স্বাদ হয়েছে। খুব মজা। ওই তাজা মাছ কিনলে মজা বেশি, ঠিক আছে? তাজা মাছের স্বাদ বেশি। আজকে খাওয়া দাওয়া করতে করতে বেলা 4টে বেজে গেল, 4টে আজান দিচ্ছে। যেদিন সকালে বাজার করতে যাই সেই দিন এইরকমই হয়, বিকেলে বাজার করলে আবার তাজা মাছ খাওয়া যায় না, মাছ এনে ফ্রিজে রাখতে হয়, সেই মাছের স্বাদ থাকে না, এই এক আর এক জ্বালা। তো এই জন্য চিন্তা করছি একটু লেট হোক, তাও সকালেই বাজার করে খাবো, তাজা তাজা, তাই ভালো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিও কেমন হচ্ছে একটু জানেন। আর যারা যারা ওই আমার কেনাকাটার ভিডিওগুলো দেখতে চান, আমি কোথায় যাই এগুলো দেখতে চান, তারা এলার এগ্রোতে দেখবেন অবশ্যই। আমাদের পারিবারিক ভিডিও সমস্ত কিছু ওইখানে থাকবে, মানে ভালো মন্দ আর কি যেগুলা সেগুলা। আর এলার পরিবারে হচ্ছে খাওয়া দাওয়া, চলাফেরা, রান্না এগুলোই থাকবে আর কি। তো এই হলো অবস্থা। আজকে এ পর্যন্তই। যারা সাবস্ক্রাইব করেন করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।